নমস্কার, শুরু করছি অটিজম আড্ডা উইথ দেবশ্রী। আজ আমরা কথা বলবো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, বাবা মা হিসেবে অটিজমকে অ্যাকসেপ্ট করতে শেখা। কিভাবে? বাচ্চার যখন প্রথমেই অটিজম ধরা পড়ে, বাবা মা হিসেবে আমরা প্রথমে দিশেহারা হয়ে যাই, সেটা স্বাভাবিক। তারপর যদি প্রথম বাচ্চা অটিস্টিক হয়, এখনকার দিনে বাচ্চা মানুষ করা বলতে দ্বিধা নেই যে একটা প্রজেক্টে দাঁড়িয়েছে। নিজেরাই ভালোভাবে মানুষ হতে পেরেছি কতটুকু তার ঠিক নেই, আবার একটা বাচ্চা সে যদি আবার নর্মাল আর 5 জন বাচ্চার মতো করে মানুষ না হয়, তার যদি বড় হওয়ার পদ্ধতি আলাদা হয়, তখন তার আলাদা অ্যাটেনশন লাগে, বিভিন্ন রকমের চিন্তা এসে মাথার উপর পড়ে। এগুলো একটাও কিন্তু অস্বাভাবিক নয়, সবটাই স্বাভাবিক। আমাদেরও হয়েছে, আমাদের আগে যারা ছিলেন তাদের আরও বেশি হয়েছে, কারণ এখন তাও আমাদের জানবার, বুঝবার, শিখবার অনেক রকম পদ্ধতি হয়েছে। কিন্তু যখন ইন্টারনেট ছিল না, তখনকার মানুষগুলোর পেরেন্টসদের লড়াইটা আরও কঠিন ছিল, সেটা তো স্বীকার করতে হবেই আমাদের। তো যেটা বলছিলাম, যে বাবা মা হিসেবে অ্যাকসেপ্ট করতে শেখা। প্রথমে যখন বাচ্চা আমাদের মাতৃগর্ভে আসে, 10 মাস ধরে আমরা সেটা নিয়ে বিভিন্ন রকম কল্পনা করতে শুরু করি। বাচ্চাকে নিয়ে কতজন আমাদের মধ্যে থাকে যে শুধু বাচ্চা আসবে, তাকে মানুষ করব, সে তার নিজের মতো হয়ে বড় হবে, এসব চিন্তা ভাবনা খুব কম পেরেন্টসেরই থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই ওই 3 ইডিয়টসে ভাইরাসের মতো আগের থেকে ভেবে নেওয়া হয় ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে। এরপর যখন সেই চিন্তায় ছেদ পড়ে, মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতো হয়। তাহলে আমাদের প্রথম ব্লকেজ আমাদের চিন্তায় কোথায়, বুঝতে পারছেন? একটা বাচ্চা পেটে এলেই তাকে আগে আমরা তার সম্পর্কে একটা চিন্তা ভাবনা নিজেরাই স্থির করে রেখে দিই। এটা তো এখানে তো ছেদ পড়বে, এটার জন্য একটা আঘাত তো সহ্য করতে হয় মানুষকে। কারণ প্রথমেই সেই ইঁদুর দৌড় থেকে বাদ চলে গেল, গাল ফুলিয়ে আর 5 জনের সাথে, বাচ্চার সাথে কম্পেয়ার করে যে বলবো ওর বাচ্চা 98 পেয়েছে তো আমার বাচ্চা 99 পেয়েছে, সেই জায়গা তো প্রথমেই ব্লক। এসব চিন্তা আগে আমাদের মাথায় আসবে। হ্যাঁ, এই স্কুলে ভর্তি করতে হতো, এই মিডিয়ামে পড়াতে হতো, এইভাবে মানুষ করতে হতো, বাকি বাচ্চারা তো সব ঠিক আছে কিন্তু আমার বাচ্চা অন্য কিছু হতো। হ্যাঁ, তো সেই সব চিন্তায় প্রথমেই ছেদ। এটা একটা সত্যি বড় আঘাত, সেখান থেকে বেরোতে একটু টাইম লাগে। কিন্তু প্র্যাকটিক্যাল যেটা সমস্যা হয়, সত্যি কথা বলতে, যেহেতু এদের মানুষ করার পদ্ধতি, বড় করার পদ্ধতিটা একটু অন্য রকমের, সেগুলো সত্যি পেরেন্টসের কাছে চ্যালেঞ্জিং। সেই জায়গাটা যত তাড়াতাড়ি আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, অ্যাকসেপ্টেন্সটা তাড়াতাড়ি এই জন্যই দরকার, যত ডিলে করব আলটিমেট বাচ্চার জন্য সমস্যা তৈরি হবে। যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নিতে পারবো, আমাদের কোথায় চিন্তা ভাবনাগুলো গিয়ে কাজে আসবে। যদি আমি অ্যাকসেপ্ট করে নিতে পারি যে একে মানুষ করার বা বড় করার পদ্ধতিটুকু আলাদা, তো সেই আলাদা পদ্ধতিতে কে আমাকে গাইড করতে পারবে, কার কাছে আমি গেলে আমি ঠিক করে বুঝতে বা কিভাবে এদের সাথে কাজ করতে হয় শিখতে পারবো, সেইগুলো মেনে নিতে সহজ হবে, যেটা বাচ্চার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে, ইন্ডিপেন্ডেন্টভাবে বাঁচতে সুবিধে করবে। এরপর আসে, মেনে তো নিলাম, ডাক্তার দেখাচ্ছি, ওষুধ যাদের প্রয়োজন তাদের মেডিসিনও চলছে, থেরাপি চলছে, কিন্তু ইমপ্রুভমেন্ট তো সেইভাবে হচ্ছে না। তখন আবার মনে হয় কবে ঠিক হবে, কিভাবে ঠিক হবে। কিন্তু ব্যাপারটা সেরম না, ব্যাপারটা বুঝতে হবে আমার বাচ্চা হচ্ছে স্পেশাল নিডস। স্পেশাল বাচ্চা বলি, কিন্তু ব্যাপারটা হচ্ছে স্পেশাল নিডস, মানে আমার বাচ্চার কিছু ইন্ডিভিজুয়াল স্পেশাল নিডস আছে, সে তার জন্য সেগুলো প্রোভাইড করার জন্য আমাকে কি কি করতে হবে সেই চিন্তাটা আগে মাথায় রাখতে হবে।
না হলে কিন্তু আমার বাচ্চা আর 5টা বাচ্চার মতোই সর্বাঙ্গ সুন্দর সুস্থ বাচ্চা। প্রথমেই বলি সুস্থ বাচ্চা, অসুস্থ বলাটা আগে বন্ধ করুন। কারণ অটিজম কোনো অসুখ নয়, অটিজম কয়েকটা কন্ডিশন, সেটা নিয়েই সে এগোবে, সেটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। যে নিডসগুলো ওর আছে সেগুলো কিন্তু ওর অ্যাঙ্গেল থেকে একদম নর্মাল, স্বাভাবিক। ধরুন আপনি একটা 5তলা বিল্ডিংয়ের ওপর দাঁড়িয়ে আছেন, আর আপনার বাচ্চা হয়তো সেই 5তলা বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছে, সামনে একটা গাছ আছে। এবার বলুন, আপনি যেই ভিউ থেকে দেখবেন, যে অ্যাঙ্গেল থেকে গাছটাকে দেখবেন, আপনার বাচ্চা কি সেই অ্যাঙ্গেল থেকেই দেখবে? আপনি 5তলার ওপরে আছেন, আপনি গাছটার হাইট হয়তো 3তলা সমান, আপনি গাছটার মাথাটা দেখতে পাবেন। কিন্তু আপনার বাচ্চা যদি গ্রাউন্ডে থাকে তখন সে কি দেখবে? সে গুড়িটা দেখতে পাবে। তো সেটা আমাদেরকে বুঝতে হবে। বা ধরুন আপনি রান্নাঘরে রান্না করছেন, আপনার রান্নাঘরে কোনো জানালা নেই, আর আপনার বাচ্চা রুমের কোনো জানালার ধারে বসে আছে। এবার আপনার ভিউ আর আপনার বাচ্চার ভিউ এক হতে পারে? আপনার বাচ্চা হয়তো আকাশে পাখি ওড়া দেখতে পাচ্ছে, এরোপ্লেন দেখতে পাচ্ছে, আর আপনি কি সেগুলো দেখতে পাবেন? জবরদস্তি যদি আপনি তাকে রান্নাঘরে কড়াই বা গ্যাস কিভাবে জ্বলছে এইগুলো বোঝাবার চেষ্টা করেন, ও যদি ওখানে বসে থাকে, সেটা কি সম্ভব? অটিজমের ক্ষেত্রেও কিন্তু তাই। দৃষ্টিভঙ্গিটা অন্য দিক থেকে অন্যভাবে হয়, চিন্তা ভাবনাগুলো অন্যভাবে হয়। সেটা যতক্ষণ না আমরা বুঝতে পারবো, আমরা ওদের চাহিদা কিন্তু বুঝতে পারবো না। আমি যখন চাইছি যে আমার মতো করে ভাবা সোসাইটিতে আমার বাচ্চা ভালো থাকুক, তখন আমাকে ওর নিডসগুলো মেনে নিয়ে ওকে ভালো থাকাটা শেখানোর জন্য এগোতে হবে। তখনই পারবো যখন আমি তার এই স্পেশাল নিডসগুলো মেনে নিতে পারবো। যদি আপনার আমার কথাগুলো প্রয়োজনীয় মনে হয়, তাহলে আপনারা অবশ্যই শেয়ার করুন, আর যাদের প্রয়োজন তাদের সাথে শেয়ার করুন, লাইক করুন। কমেন্টসে যদি আপনার কিছু বলার থাকে অবশ্যই নিচে জানান, সেটা নিয়ে আরও পরে আলোচনা হবে। ধন্যবাদ।